নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবরত্ন কোরমা। তা নবরত্ন কোরমা মানে আমরা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। তো আপনাদের সেটাই দেখাতে চলেছি যে কত টেস্টি হয় আর কিভাবে রান্না করলে কত টেস্টি হতে পারে। আর আপনারা এটা মানে রুটি, পরোটা, লুচি, নান মানে সব কিছুর সঙ্গেই এই ট্রাই করতে পারেন। আর এর জন্য আমরা নরকম সবজি লাগছে। নরকম সবজির মধ্যে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি, বিনস, গাজর, আলু, এদিকে হচ্ছে মানে ক্যাপসিকাম, এটা টমেটো, টমেটোর হচ্ছে দানাগুলো ফেলে দিয়ে এমনি কেটে নিয়েছি। আর লঙ্কা, লাগবে হচ্ছে পনির। তা এই নরকম জিনিস দিয়ে আমি নবরত্ন কোরমাটা বানাতে চলেছি। আর এইটাই বিশেষত এটা শীতকালীন সবজি দিয়ে বানাতে হয়। নইলে মানে শীতকালীন এত সবজি ভ্যারাইটি পাওয়া যায় বলে এটা অতটা টেস্টিও হয়। আর যেহেতু শীতকালীন সবজি, শীতকালে কত ভ্যারাইটি রান্না আমরা করে থাকি, তা তার তার জন্য আমি কড়াটা গ্যাসে বসিয়ে ও মা, সেটা তো কড়াইশুঁটিটাও আছে। কড়াটা তো গ্যাসে বসিয়ে দিয়েছি, জ্বালিয়েও দিয়েছি। আর তার জন্য আমি কিছু ভাজা মশলা তৈরি করে নেব, মানে এর জন্য লাগবে। এই ভাজা মশলা দেওয়ার আগে আমি কড়াতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি প্রত্যেকটা মশলা সম পরিমাণ ভাজা হয়। তার জন্য আমি নিয়েছি, এর মধ্যে রয়েছে গোটা জিরে, এটা হচ্ছে জয়িত্রী, ভুলে যাচ্ছি আমি, আর হচ্ছে এটা শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, আর দারচিনি। আর হচ্ছে আমার যেহেতু এর মধ্যে হচ্ছে ধনে যাবে, গোটা ধনেটা আমার নেই বলে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি মানে এই গোটা গোটা মশলাগুলো আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। জাস্ট একটু গন্ধ উঠবে সেই মুহূর্তে নামিয়ে নেব। এটা পেস্ট করতে হবে। আর যেহেতু আমার মানে ধনেটা নেই, মানে গোটা ধনেটা নেই, সেহেতু আমি ধনেটা এখন দিচ্ছি না। যেহেতু আমার গুঁড়ো আছে, গুঁড়োটা একটু পরে দেব। আপনাদের মানে গুঁড়োটা যদি থাকে বা গোটা ধনে, তাহলে একসঙ্গেই দিয়ে দেবেন। মশলাগুলো আমার কিছুটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে হচ্ছে গোটা ধনে দেব। এই সরি, গোটা ধনে না, বলতে ভুল হয়ে যাচ্ছে, গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেবো একটু, দিয়ে একেবারে আমি মিক্সির জারের মধ্যেই ঢেলে নেব, যেহেতু এটা একটু গুঁড়ো করে নেব। আমি কড়াটা একদম পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1 চামচি বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। আপনারা যদি কোনো সময় তেল দিয়ে পনিরগুলো ভাজেন, তবে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, এতে পনিরগুলোও সফট থাকে। বা একটু মানে পনিরের মধ্যেও মানে সেই মানে আস্বাদ ভাবটা ওটা মানে চলে যায়, আর টেস্টিও খেতে হয়। আর যেহেতু আমি বাটার দিয়েছি, বাটারে তো লবণ থাকেই, ওই জন্য আমি এতে আর লবণ ব্যবহার করলাম না। জাস্ট একটু একটু ভেজে নেব। আমি এতে একটু 100 গ্রাম মতো পনির দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই যেটুকুনি বাটার রয়েছে ওর মধ্যেই আমি ক্যাপসিকাম আর এই টমেটো হচ্ছে আমি বীজগুলো ফেলে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, এগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এগুলো সামান্য নাড়াচাড়া করে আমি তুলে নেব।
এই একই কড়াতে ওইগুলো আমি তুলে নিয়েছি, আর একই কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম বাদ বাকি যে সবজিগুলো সেগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার এগুলো সামান্য একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই যে ফুলকপি টপি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম সেই মশলার কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি আমি। পুরোটা দিচ্ছি না, কিন্তু কিছুটা রেখে দিয়েছি। দিয়ে এর মধ্যে এটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। বাবু আজকে কী রান্না হচ্ছে বলতো বাবা? কি গো? নবরত্ন কোরমা। তাহলে একটুখানি ভাতটাও তাহলে 16 আনা থাকতে হবে। হ্যাঁ। তাহলে এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সামান্য একটু জল দেবো, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে এবার তার মধ্যে আমি কিছুটা হচ্ছে মশলা করে নেব। আমার যে মশলাটার পরিমাণটা রয়েছে, মানে যেটুকুনি রয়েছে, তার মধ্যে আমি এই চামচের 4 চামচ হচ্ছে পোস্ত দিয়ে দিলাম, আর হচ্ছে 8-10টা কাজু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজুর পরিমাণ বা পোস্তর পরিমাণ কমিয়ে একটু চারমগজও দিতে পারেন। এবার এটাকে একটুখানি আমি পেস্ট করে নেবো। আগে শুকনোভাবে পেস্ট করে নেবো, তারপরে একটু টক দই দিয়ে পেস্ট করে নেবো। এই অবস্থায় আমি আলুগুলোও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এই অবস্থায় আমি কিছুটা হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম, মানে কড়াইশুঁটি দিয়ে। আমি কিন্তু এখনো বন্ধুরা লবণ দিইনি। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু বাটার দেওয়া রয়েছে, পরিমাণটা অনুযায়ী মানে একটু বুঝে শুনে দিতে হবে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম দই দিয়ে, মানে হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে, আপনারা চাইলে চারমগজ দিতে পারেন। এবার আমি সেইটা দিয়ে দিলাম। অবশ্যই এই ধোয়া জলটা দেবো, তার আগে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর গ্যাসটা অবশ্যই সিমে রেখে কাজটা করবেন, নইলে দইটা কেটে যেতে পারে। এবার একটু মাখিয়ে, এবার একটু ব্যালেন্স করার জন্য এই কোরমাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করলে মানে খুবই টেস্ট হয়। আর আমি কিন্তু এতে হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, জাস্ট ওখানে শুকনো লঙ্কা যেটা দেওয়া ছিল সেটাই ব্যবহার করেছি। আর একটু কসৌরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবেন, এতটুকু দিলেই হবে। আর যে আগে হচ্ছে বাটারে যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, মানে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর পনির। ব্যাস এইগুলো এবার ভালো করে আমি মিক্সড করে নেব। এই যে এই অবস্থা সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি গ্রেভিটা এরকম অবস্থায় রেখেছি। আপনারা চাইলে আরেকটুখানি রাখতে পারেন, আমার বেশি দরকার নেই বলে আমি আর রাখিনি। তারপরে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এত সুন্দর টেস্ট হয়, মানে এই নবরত্ন কোরমাটা যেহেতু 9টা সবজি দিয়ে বানানো, মানে আমি লঙ্কাটাকেও সবজির মধ্যে ধরেছি, মানে লঙ্কা পনির মানে 9 রকম আইটেম দিয়ে বানানো, যার জন্য এত সুন্দর টেস্ট হয়। আপনারা রুটি, পরোটা, লুচি, নান, আমি তো আগেও বলেছি। আর আমি আজকে সার্ভ করেছি হচ্ছে পরোটার সঙ্গে, মানে আমরা আজকে ট্রাই করব। তা আপনারা অবশ্যই এইভাবে নবরত্ন কোরমাটা বানিয়ে দেখবেন, কত সুন্দর আর কত টেস্টি খেতে হয়। আর তারপরে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে।